আসলে আমি লাকি যে ওরে পাইছি। সমাজের আটপৌরে গল্পগুলোর মধ্যে কিছু গল্প থাকে যা আমাদের অনুপ্রেরণা যোগায়। এমনই এক জীবনযুদ্ধের গল্প ফাতেমা খাতুনের। তিনি একজন শিক্ষার্থী, পাশাপাশি স্বামীর সাথে ধানমন্ডি ৩২-এর ফুটপাতে চালান একটি ছোট্ট ব্যবসা। অল্প পুঁজি নিয়ে শুরু করা এই ব্যবসা থেকে ফাতেমা সানভিজ বাই তনির মতো একজন সফল উদ্যোক্তা হতে চান। এই ফুটপাত থেকে আমি লাইক সানভিজ বাই তনি আপু না, আমি ওনার মতো হতে চাই। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি চালিয়ে যেতে চান নিজের পড়াশুনো এবং স্বপ্ন দেখেন বিসিএস পরীক্ষা দেওয়ার। আমার বিসিএস দেওয়ার ইচ্ছা। তাদের এই ছোট্ট দোকান থেকে মাসিক আয় ৫০ থেকে ৬০,০০০ টাকা। মাসে আমার ইনকাম হলো ৫০ থেকে ৬০,০০০ টাকা। ফাতেমার স্বামী, যিনি একসময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন, দীর্ঘ ৩ বছর পর শারীরিক জটিলতার কারণে সেই চাকরি ছাড়তে বাধ্য হন। এরপরে দুজনে মিলে এই ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেন। ৩ বছর বাংলাদেশ নৌবাহিনীতে ছিলাম। আর একজনের আন্ডারে যখন কাজ করা হয় তখন মানে এইটা হইলো না, ওইটা হইলো না, পরে মনে হয়েছে যে ওরও চাকরি করার দরকার নেই, আর আমিও বসে না থেকে দুজনে মিলে এটা শুরু করি। তাই ফাতেমা এবং তার স্বামীর পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখান থেকেই প্রেম এবং প্রথম দেখা করার দিনই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই শুরু হয় তাদের দুজনের জীবনযুদ্ধের এক নতুন অধ্যায়। আমাদের অনলাইন রিলেশন ছিল, তাই ওর বাসা হচ্ছে পাবনা আর আমার হচ্ছে নড়াইল। আমরা যেদিন ফার্স্ট মিটেই হচ্ছে আমরা বিয়ে করছি। ফাতেমার এই অদম্য ইচ্ছা এবং স্বামীর নিরন্তর সহযোগিতা নিঃসন্দেহে হাজারো মানুষের এক অনুপ্রেরণা। ঋতুপর্ণা, জনকণ্ঠ।